বুড়ি বাবুর সাথে বাজারে যাচ্ছে আর আমি আসিস আমরা বাসায় থাকবো। তুমি খাইল না আমরা খাইমু ইচ্ছা মতো হেরা যাইতে থাক মজা আদর করো বনু রে। তোমরা ভাইরাল হয়ে যাইবা। এই যে রাত্রি চলে যাচ্ছে। টাটা দাও, টাটা দাও। সৃষ্টি গাছ লাগাচ্ছে, নয়নতারা গাছ। গাছটার মধ্যে একটা কলি আছে। পানি নিয়ে আসো, একটু পানি দাও হালকা, বুড়ির মধ্যে একটু দাও। যদিও আজকের ভিডিওটা একটু অনেকটাই লং হয়েছে, একটু না তো যদি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আশা রাখছি নিরাশ হবেন না, ভালো লাগবে, একটু হলেও ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। মিস্টার অ্যান্ড মিসেস বর্মন থেকে আমি উত্তমা বর্মন আছি আপনাদের সাথে। ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে। কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন, আর আমরা আপনাদের দোয়া, ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে ভালো আছি। আজকে হচ্ছে 2রা এপ্রিল, রোজ বুধবার, আর এখন বাজে সকাল 8:30টার মতো। এই তো মা মেয়ে মিলে চা নিয়ে বসে গেলাম। আগে একটা বিস্কুট দিয়ে চা খাইলাম, মনে হচ্ছে যেন পেটটা ভরছে না, সেই জন্য একটা লেক্সাস বিস্কুটের প্যাকেট নিয়ে সেই তো 2 মা মেয়ে মিলে খেয়ে নিচ্ছি। আর হচ্ছে রাত্রে বাবু দেখলেনি বাজারে গেল, তো ওরা বাজারে গেছে আর এইদিকে আমরা 2 মা মেয়ে মিলে চা খেয়ে নিচ্ছি। তো যাই হোক, প্রত্যেক দিনের মতো ভিডিও শুরুতে আমার আপু ভাইয়াদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, আপনি যদি আমার ভিডিওটাতে একটা ক্লিক করে ফেলেন তাহলে ধৈর্য সহকারে কমপক্ষে 5টা মিনিট হলেও আমার ভিডিওটাতে সময় দিয়ে যাবেন, আর না হলে আমার ভিডিওর একদম রিচ ডাউন হয়ে যাবে আর কি। আর অবশ্যই যদি একটা লাইক না দিয়ে থাকেন, একটা মনে করে একটা লাইক দিয়ে দিবেন, একটা কমেন্টস করে জানিয়ে দিবেন আপনার মতামতগুলো। আপনার একটা কমেন্টস আর একটা লাইকে উৎসাহিত করতে পারে আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। কি আনছ? এটা লইছ? তুমি গেছ তো আনবার দায়। কতদিন ধরে আমার ঠাকুরকে পূজা দেওয়া হয় না, ঠাকুর এই অবস্থায় আছে। আর এইদিকে আয়াম তো অবাক, দেখেন কত সুন্দর করে টেবিলটা গুছাইছে। গুছাইলে কিন্তু গুছাইতে পারে, কিন্তু ওই যে ছোট মানুষ তো গুছায় না। যেদিন গুছায় খুব সুন্দর করে গুছায়, যে দেখেন নিজের মন মতো করে পুতুলগুলারা এখানে রাখছে, রাইখা গুছাইছে, খুব সুন্দর হয়েছে তাই না? আপনাদের কাছে কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এদিকে তাকাও। হ্যাঁ, সৃষ্টি সব কাজ পারে। এখন সৃষ্টি পড়তে বসবে। হ্যাঁ, এখন পড়তে বসবে। এখন পড়লে রাতে পড়ে, বেশি চাপ থাকে না, তো খেলাধুলা করতে পারে সারাদিনই। আর এদিকে এই যে এর বাবু বাজার সদাই নিয়ে আসছে। একটা হচ্ছে চিড়া, এখানে কালো জিরা, মেথি, তারপর হচ্ছে দারচিনি, তেল আছে, সবজি, কুমড়া, ঢেঁড়স, চিচিঙ্গা, বাবা কুমড়া যে শক্ত, কুমড়া, ঢেঁড়স, চিচিঙ্গা, আর এখানে আছে হচ্ছে কাঁচামরিচ, কালো জিরা, মেথি, দারচিনি, চিরা, আর এখানে মুগ ডাল। ওই যে আনসার বাইদের কাছ থেকে সেদিন একটা প্যাকেট টাকা হয়েছিল, আর তার সাথে চিনি। তো ওই ডালের প্যাকেটটাও রিফিল করে নিব। আর মুগ ডালের কালারটা একদম হলুদ। এমনিতে যে কিনে আনা হয় বাজার থেকে,
কেমন জানি একটু হালকা হালকা ফ্যাকাশে ফ্যাকাশে থাকে। আর এই ডালের কালারটা কিন্তু একদম সেই হলুদ। এদিকে হচ্ছে দুপুরের জন্য আমি রান্না বান্নার সবজিগুলো বের করে নিলাম। তো এখানে আলু আর করলা কালকে রাত্রে আমি কাইটা একবারে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, দেখেন খুব সুন্দর হয়ে রয়েছে। তো আলু করলা ভাজি করে নিব, আর তার সাথে এই যে এটা দিয়ে চাক বড়া করব। বড়া ভালো লাগে, সেদিনে কুমড়াটা একদম মানে কচি ছিল, তো এটা দিয়ে গুল গুল করে বড়া করব। আর এখানে সাজনা টমেটো আর তার সাথে আলু দিব, দিয়ে একটা মাছের ঝোল রান্না করব। তো এইগুলোই হবে আজকে দুপুরে রান্না বান্না। তো আগে রান্না বান্নাগুলো বসিয়ে দিয়ে তারপরে এই যে মরিচের বুটাগুলো ফালাবো, ওই সবজিগুলো ফ্রিজে রাখবো। তো আগে কাটাকুটিগুলো করে নিব, এটা বসিয়ে দিয়ে তারপর এই তরকারির সবজিগুলো কেটে নিব। এক মুঠো মেথি নিয়ে নিলাম, তার সাথে এই যে কালো জিরা নিয়ে নিলাম। এবার জিরা নিয়ে নিব, নিজের হাতে পাঁচফোড়ন তৈরি করে নিলাম। যদিও পাঁচফোড়নে অনেক কিছু দেয়, বাট আমার হাতের কাছে যেগুলো ছিল আমি সেগুলো দিয়ে আজকে পাঁচফোড়নটা রেডি করে নিলাম। রেখে দিই, মানে এখানে ছোটোখাটো জিনিসগুলো থাকে, যেমন কালো জিরা মেথি, ওই যে ওইটাতে আছে সরিষা, ওইখানে জিরা, এখানে মাংসের মশলা, এটাতে থাকে গরম মশলা, এইখানে ঘি, এটাতে আছে তেজপাতা, আর এটা হচ্ছে আমার চায়ের জিনিসপত্র, এখানে চিনি, চা পাতা, দুধ, আর এটাতে হচ্ছে ওইটা রাখলে আর অন্য কিছু আটে না, সেজন্য মশলা বক্সটাই শুধু এখানে রাখি। এখানে সব একদম প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আছে। এখন বাজারে যাওয়ার মেন উদ্দেশ্য ছিল হচ্ছে তেল। তো তেলটা নিয়ে আসলে এবার তেলটা ভরে নেই। অনেক শখ করে এটা আনছিলাম ঠিকই, কিন্তু এটা একদম ভালো না। মানে কয়দিন যাইতে না যাইতে এই যে এই জায়গাটা ভেঙে গেছে, আবার তেল ঢাললে পরে কিভাবে জানি তেল পরে একদম বায়া বায়া এটা ভরে যায়। তো ভাবলাম যেহেতু আনছি কয়টা দিন ব্যবহার করি, তারপরে রেখে দিব, অন্য কাজে লাগাবো। আর এই যে সবসময় আমি এভাবে মরিচ ভেজে রাখি, অনেক সময় ভাতে নিয়ে খাই, অনেক সময় আবার দেখা যায় বটুরটা করলে সাথে সাথে মরিচ ভাজা লাগে না, যেহেতু আগে ভাজা থাকে। এই তো এই জায়গাটা এইভাবে রেখে দিলাম, প্রয়োজনীয় জিনিসপত্রগুলো শুধু এখানে রাখলাম। পাঁচফোড়ন রেডি করে নিয়ে এদিকে চলে আসলাম বাথরুমে। সৃষ্টির স্কুলের ব্যাগটা ধুয়ে দিয়ে একটু ময়লা ময়লা হয়েছে, তো ভাবলাম যেহেতু কয়েকদিন পরেই স্কুল খুলে যাবে, তো ব্যাগটা ধুয়ে দিই। তো এখন ভিজিয়ে রাখলাম একটু গরম পানি দিয়ে, তারপর দুপুরে রান্না বান্না হয়ে গেলে ওই একটা ফাঁকে ব্যাগটা ধুয়ে নেব। করলা ভাজি হতে হতে এই সবজিগুলো কেটে নিব, কেটে নিয়ে বসাই দিব। আর সৃষ্টি দিয়ে বর্তে বসে গেছে। আর সৃষ্টি বাবুর আজকে এখনো কাজ নাই, বাসায় আছে, সবাই মিলে আজকে আর কি এখনো পর্যন্ত বাসায় আছি। আমি গরিব, আমার ঘরে কাজের বুয়া নাই। আচ্ছা বলেন তো, গরিব হওয়াটা কি অপরাধ, আর কাজের বুয়াটা না রাখাও কি অপরাধ? আমার মনে হয় আমার নিজের সংসারের ক্ষেত্রে আমার সংসারের কাজগুলো আমি যেভাবে নিখুঁত এবং পরিপাটি করে আমার মনের মাধুর্য মিশিয়ে ভালোবাসা দিয়ে কাজগুলো করব, একটা কাজের বুয়া কখনো সেই রকমভাবে নিখুঁত আর পরিপাটি করে মানে একটা সংসারে কাজ করবে না, যদি না তার নিজের সংসারে হয়। কাজের বুয়া আসলে কাজের বুয়াই হয়, যতই বলেন না কেন। আমি দেখছি অনেক বাসায়, দেখছি অনেকেই তো বলে শুনি। তো আমি চাই না সেজন্য যে কাজের বউ আমার বাসার কাজ করুক। আমি চাই আমার নিজের ভালোবাসা দিয়ে আমার ঘরের সংসারের কাজগুলো করে নিতে, আমার যাতে নিজের হাতের ছোঁয়া, নিজের ভালোবাসা যাতে আমার সংসারের প্রতিটা কোনায় কানায় চিপায় চাপায় থাকে, আমার নিজের হাতের মানে স্পর্শ যেন থাকে, সেটাই আমি চাই। আমি চাই আমার নিজের হাতে একদম সুন্দর নিখুঁত পরিপাটি করে আমার এই সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখতে। তো সেটাও কি আমার অপরাধ বলেন? যাই হোক, অনেক সময় অনেকে অনেক কিছু বলে, মানে শুনেও শুনি না, যখন দেখা যায় যে বলার মাত্রাটা একদম বেশি পরিমাণে হয়ে যায়, একটু কষ্টটাও বেশি পরিমাণে লাগে শুনতে শুনতে, তখনই আর কি বলে ফেলি। তো সেরকম একজন বলছে যে কাজের বুয়া নাই, কাজের বুয়া রাখতে পারেন না, এই সেই। ভাই আমি একদম সেই হাই কোয়ালিটি থেকে বিলং করি না, আমি একদম মিডল ক্লাস একটা ফ্যামিলি থেকে বিলং করি। তো সেগুলো আসলে আমার সাথে যায় না, বুঝছেন, কাজের বুয়া এই সেই। আলু
তারপর তো সজনা মানে সজনার ডাঁটা, আর এখানে হচ্ছে অল্প একটু কুমড়া দিছিলাম, আর এখানে টমেটো আছে। মাছগুলো ভেজে নিছি, আবার মাছের ঝোলটা বসিয়ে দেবো, এদিকে ভাতও বসিয়ে দিলাম। আমি রান্না বান্না বসে দিচ্ছি এইদিকে, আর এই যে সৃষ্টি পড়ালেখা কমপ্লিট, পড়ালেখা করে দেখেন এখন আবার সুন্দর করে টেবিলটা গুছিয়ে রাখছে। চেয়ারটা নিয়ে জায়গায় রাখো। হ্যাঁ, তো বিছানাটার উপর দিয়ে কি বয়ে গেছে দেখেন, আপনারাই বুঝতে পারবেন। বিছানা গোছাইয়া ওইদিকে তো আমি রান্না বান্না করতেছি, আর এদিকে আইসা দেখি এই যে বালিশ দিয়ে ঘর বানাইছে, আর এই যে অবস্থা বুঝছেন। এখন আইসা দেখি এই অবস্থা করছে, তো এই অবস্থা কইরা রাখা এখন গেছে স্নানে। তো আমি এখন একটু এগুলা গুছিয়ে নেবো রান্না হইতে হইতে। এই তো আজকে দুপুরে রান্না বান্না আলু, সজনার ডাঁটা আর টমেটো দিয়ে মাছের ঝোল রান্না করলাম একদম পাতলা করে, তবে ঝোলটা ভালোই হয়েছিল, পাতলার অনুসারে ঝোলটা ভালো হয়েছিল। আর এখানে আছে হচ্ছে কুমড়ার বড়া। তো আমি তো কুমড়ার বড়া কয়েকটা করছি আর কি, ভাবছি আমার 2 মেয়ে খাবে না, তারপর আমার 2 মেয়ে এত পছন্দ করছে আর কি বলবো। আর তার সাথে ছিল হচ্ছে করলা ভাজা। সৃষ্টি স্কুলের ব্যাগটা ধুয়ে দিছি, ধুয়ে দেওয়াতে দেখেন কত সুন্দর হয়েছে। এখানে ও নাম লেখছে কলম দিয়ে, একদম খুব সুন্দর হয়ে গেছে। এখানেই দিলাম পানি ঝরুক, শুকাইতে থাক, 3-4 দিনে সমস্যা নাই, রবিবারের আগে শুকাইলেই হইল। আর এই যে এদিকে কয়টা ঢেঁড়সের বড়াও করে নিলাম। অফ ক্যামেরাতে খাওয়া দাওয়া করে এখন একটু শুয়ে রয়েছি, আর এই যে দেখেন কত কথা এখানে হইতেছে আর কি। যাই হোক, সৃষ্টিবাবু বসে রয়েছে, আমি একটু শুয়ে রয়েছি, আর ওরা 2 বোন বেলকনিতে বসে বসে খেলতেছে। আর ঘুমাই নাই, যদিও একটু সময় শুয়েছিলাম, তারপর ঘুম থেকে উঠে গেলাম। ওইটা ভাবলাম না, হাতে তো কাজ আছে, ঘুমাইলে হবে না, তো এই যে হাতের কাজগুলো সেরে নিচ্ছি। তো আলনাটা একটু গুছিয়ে নিতেছি, আর ড্রেসিং টেবিলটা একটু মুছে নেব আর কি। সৃষ্টিবাবু এখন গেছে একটু অফিসের দিকে, তো সেই জন্য লুঙ্গিটা খুলে চেঞ্জ করে রাখা গেছে, গেঞ্জিটা রাখা গেছে উপরে, তো ভাবলাম এগুলো একটু গোছগাছ করে রেখে দিই। তো এই তো কাপড়ের আলনাটা গোছগাছ করে রেখে দিলাম। এবার ড্রেসিং টেবিলটা একটু মুছে নিব, আর এই ড্রেসিং টেবিলটা একদিন না মুছলে একদম মানে শোচনীয় অবস্থা হয়ে যায় আর কি, তো সেই জন্য ড্রেসিং টেবিলটা একটু মুছে নিব। আর মুছতে মুছতে আবারও আপনাদের মনে করিয়ে দিই, প্লিজ আপনি যদি লাইক দিতে ভুলে যান একটা লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনার কাছে বিন্দু পরিমাণ ভালো লাগে থাকে, আর আপনি যদি প্রত্যেকদিন আমার এই ভিডিওগুলো দেখতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল বাটনটি অল অপশন করে দিবেন, যাতে ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে, আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী ভিডিওটা দেখে নিতে পারেন। আর যারা প্রতিনিয়ত এই কাজগুলো করে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, আপনাদের সবাইকে জানাই আমার অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু এই যে দেখেন আমার ড্রেসিং টেবিলও মোটামুটি মোছা কমপ্লিট হয়ে গেছে। তারপর কাপড়ে আলনাটা গুছিয়ে নিলাম, তারপরে চলে যাব আরও অন্যান্য কাজ আছে বুঝছেন। ভাবি যে হয়তো বিকালে কোনো কাজ থাকবে না, কিন্তু না, কাজ আর শেষ হয় না, কাজ একটা পরে একটা থাকেই, আনলিমিটেড কাজ বুঝছেন, সংসারের কাজ। তো যাই হোক, ড্রেসিং টেবিলটা মোছা হয়ে গেছে, আর এই যে দেখেন ফাইনাল লুক, এখন একদম নতুনের মতো চকচক জকজক করতেছে। আর নিচে যে একটা ড্রয়ার ছিল ড্রেসিং টেবিলের, সেটা আর কি নষ্ট হয়ে গেছে, সেই জন্য ফেলে দিছি। তো ড্রেসিং টেবিল গুছিয়ে এবার চলে আসলাম। ওই যে সকালে শাকসবজি নিয়ে আসছিল, সেগুলো আর রাখা হয় নাই, ব্যস্ততার মধ্যে ছিলাম, তো একটা পরে একটা কাজ করতেই ছিলাম, সেই জন্য রাখা হয়েছিল না। এখন সবজিগুলো রেখে দিব, রেখে দিয়ে মরিচের বোটাগুলো ফালাইয়া তারপর মরিচের বোটাগুলো রেখে দিব আর কি ফ্রিজে। তো আগে কয়টা সবজি ছিল, এই যে সিম, কাঁচা টমেটো, তারপর পাকা টমেটো, আর ছিল হচ্ছে একটা করলা, তো ওইগুলো রেখে দিলাম। তার সাথে আবার আজকে যে শাকসবজিগুলো নিয়ে আসছিলো সেগুলো রেখে দিলাম। এবার আমি বসে পড়বো হচ্ছে মরিচের বোটাগুলো ফালানোর জন্য। আর এই যে ঢেঁড়সগুলো একটা বক্সে রেখে দিলাম, বক্সে রেখে দিলে না অনেক দিন বেশি সতেজ থাকে, তো সেই জন্য একটা বক্সে করে রেখে দিলাম। আর দেখতে দেখতে মোটামুটি ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম। জানি না অল ওভার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই আপনাদের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়ে যাবেন লাইক, কমেন্টস আর ভিডিওটা শেয়ার করে। তো আজকের মতো এখানে বিদায় নিতেছি, সবাই ভালো থাকবেন।